মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছিলেন কয়েক ঘণ্টার মধ্যেই ইরান আমেরিকা শান্তি চুক্তি হয়ে যেতে পারে, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে উল্টো ছবিটা দেখল গোটা পৃথিবী। মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালীর কাছে ইরান রেভলিউশনারি গার্ডের নৌকায় হামলা চালাল আমেরিকা। এই হামলায় ইতিমধ্যেই 4 জনের মৃত্যুর খবর মিলেছে। মার্কিন সেনার তরফে জানানো হয় আত্মরক্ষায় এই হামলা চালানো হয়েছে, কারণ ওই নৌকাগুলি সমুদ্রের তলদেশে মাইন পোতার কাজ করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন আইআরজিসির 2টি নৌকা হরমুজ প্রণালীতে মাইন পোতার কাজ করছিল। সেটা নজরে পড়তেই আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী। এখানেই শেষ নয়, বন্দর আব্বাস থেকে মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছিল বলেও ওই কর্মকর্তা দাবি করেন। ইরানের এই আক্রমণের পাল্টা জবাব দিতে আমেরিকাও মিসাইল ছুড়েছে বলে জানান তিনি। ইরানি নৌকায় মার্কিন আক্রমণে 4 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনও 2 দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার 26শে মে ভারতের জয়পুর সফরকালে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। মার্কো রুবিও বলেন, আজ কাতারে কিছু আলোচনা হয়েছে, তাই আমরা দেখতে চাই কোনো অগ্রগতি করা যায় কিনা। আমার মনে হয় প্রাথমিক নথির নির্দিষ্ট বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে অনেক আলোচনা চলছে, তাই এটি চূড়ান্ত হতে কয়েক দিন সময় লাগতে পারে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তিই হবে না। অন্যদিকে ইরান চুক্তির অংশ হিসেবে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সম্মিলিতভাবে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, আমি সব দেশের প্রতি বাধ্যতামূলকভাবে আহ্বান জানাচ্ছি যে তারা অবিলম্বে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করুক, এবং যদি ইরান আমার সঙ্গে চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি সম্মান হবে। এছাড়া তারা এই অনন্য বৈশ্বিক জোটের অংশ হতে পারে। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার মার্কিন আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে যাওয়া পাকিস্তানের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, পররাষ্ট্র নীতি এবং আদর্শের সঙ্গে আপোষ করে এমন চুক্তিতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। ট্রাম্পের এই আহ্বানের তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে সৌদি আরব, তুরস্ক, মিশর ও জর্ডান এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে মধ্যপ্রাচ্যে বা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য এই অঞ্চলের শক্তিগুলো আর কোনো ঢাল হিসেবে কাজ করবে না, এবং ওয়াশিংটনের জন্য এখানে কোনো নিরাপদ আশ্রয়স্থল থাকবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ মোজতাবা খামেনি। মঙ্গলবার 26শে মে তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। অন্যদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে আমরা অবশ্যই আমাদের অর্থের একটি অংশ ব্যয় করব। এজন্য আমরা কারও অনুমতি নেব না। তিনি আরও বলেন, আমরা যদি এটি না করতাম তাহলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো আমাদের ওপর আধিপত্য বিস্তার করত। ওয়াশিংটনের পক্ষ থেকে আগে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সীমিত করার দাবি জানানো হলেও তেহরান আবারও স্পষ্ট করল যে তারা এই অবস্থান থেকে সরে আসছে না। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক আলোচনা চলমান থাকলেও ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ এখনও বহাল রয়েছে।